তুলসী পাতা তোলার কিছু কিছু নিয়ম রয়েছে, আর এই দিনগুলিতে যদি তুলসী পাতা তোলা হয় তাহলে অসীম দুর্ভাগ্য নিশ্চিত। আপনার সংসারেও নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। কখন এবং কোন সময় তুলসী পাতা তোলা উচিত নয় জেনে নিব এর নিয়ম। অমান্য হলেই চরম বিপদ সম্মুখীন হতে পারেন। আর এই অম্বুবাচী চলাকালীন তুলসী পাতা কি তোলা যাবে? অম্বুবাচীতে যা করলে বিশেষ ফল লাভ পাওয়া যায় সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর অম্বুবাচীতে আমদুধ সেবন করারও কিছু নিয়ম রয়েছে, এই বিষয়গুলি নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আয়ুষ্মিতা ধর্মকথা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, তোমাদেরকে একান্ত অনুরোধ আমার ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখে নেওয়ার। আর যদি আপনারা স্কিপ করে দেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এবার ভিডিওটি আমি শুরু করছি। অনেকেরই মনে প্রশ্ন ওঠে যে এই অম্বুবাচী চলাকালীন তুলসী পাতা কি তোলা যাবে, এই বিষয়গুলি নিয়ে। আমার প্রিয় বন্ধুরা, অম্বুবাচীর সময় তুলসী পাতা তোলা উচিত নয়। এর সময়ে ভূমিকর্ষণ বা বৃক্ষরোপণ করাও নিষিদ্ধ, কারণ এই সময় ধরিত্রী মাতাকে ঋতুমতী হওয়ার সময় হিসাবে ধরা হয়। এই অম্বুবাচী চলাকালীন কিছু কাজ করা উচিত নয়, তার মধ্যে একটি হলো তুলসী পাতা ছেঁড়া। এই সময় তুলসী গাছের পাতা বা অন্যান্য অংশ স্পর্শ করা বা ব্যবহার করা অশুভ বলে মনে করা হয়। অম্বুবাচীতে একটি বিশেষ সময় বা ধরিত্রী মাতা ঋতুস্রাব সময় হিসাবে বিবেচিত করা হয়। এই সময় তুলসী পাতা না তোলাই ভালো। তুলসী পাতা তোলারও বিশেষ নিয়ম রয়েছে। তুলসী পাতা তুলতে হলে আগে ভক্তি সহকারে তুলসী গাছকে নাড়াচাড়া করে তুলুন, এতে পূজার ফল লক্ষণ ও গুণ বেড়ে যায়। তুলসীর কাছে ক্ষমা প্রার্থনা করে 3 বার হাততালি দিয়ে শ্রী ভগবান শ্রীহরির নাম নিয়ে তুলসীকে তুলতে হয়। ভগবানকে নিবেদন করার জন্য তুলসী পাতা শুধুমাত্র উপযুক্ত তিথি ও সময়েই তুলতে হবে। সিদ্ধান্ত: হিন্দু শাস্ত্র অনুসারে মঙ্গলবার, শুক্রবার, রবিবার, দ্বাদশী, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে, বৈদিক ও ব্যতিপাত যুগে সংক্রান্তিতে তুলসী পাতা তোলা নিষিদ্ধ। হিন্দু ধর্মোত্তর মতে তুলসীর ডাল এমনকি রাতে বরং উভয় সন্ধ্যায় ভাঙা উচিত নয়। কিন্তু আবার তুলসীর ডাল ছাড়া ভগবানের পুজোও অসম্পূর্ণ থাকে। হিন্দু ধর্মে পূজা অর্চনায় নানান ধরনের সামগ্রী ব্যবহৃত হয়। এতগুলির মধ্যে গুরুত্বপূর্ণ একটি সামগ্রিক হলো তুলসী পাতা। তুলসী পাতা ছাড়া যে কোনো ধর্মীয় অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যায়। তুলসী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তুলসীকে লক্ষ্মী স্বরূপ মনে করা হয়। বিষ্ণুর পুজোয় অবশ্যই তুলসী ব্যবহার করা উচিত। বিষ্ণু ও লক্ষ্মীর পুজোয় তুলসী ব্যবহার করলে ব্যক্তির জীবনে কখনো ধন ও সুখের অভাব হয় না। আবার বাড়িতে তুলসী গাছ লাগালে বাস্তুদোষ দূর হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব দিকে ধনের দেবতা কুবেরের দিক বলে মনে করা হয়। তাই আর্থিক পরিস্থিতি উন্নতির জন্য উত্তর পূর্ব কোণে তুলসী গাছ লাগানো উত্তম বলে মনে করা হয়। তুলসী পাতার ঔষধিক গুণও রয়েছে। তুলসী পাতাকে তামার পাত্রে রেখে তাতে জল রাখেন, জল শুদ্ধ হয়। যেন নষ্ট করারও ক্ষমতা রয়েছে তুলসী পাতায়। এই অম্বুবাচী চলাকালীন তা করলে বিশেষ ফল মিলে বিষয়েই আলোচনা করব। তো বন্ধুরা, ইষ্টমন্ত্র জপ করুন। অম্বুবাচী চলাকালীন গুরুপ্রসাদ ইষ্টমন্ত্র এই সময়তে যত বেশি সম্ভব জপ করুন। অম্বুবাচীর 3 দিন ও চতুর্থ দিন এই জপ করলে জীবনে শান্তি, সাফল্য, সিদ্ধি লাভ হয়। 2 নম্বর, সৌভাগ্যকুণ্ডে পুজো করুন। কামাখ্যা মন্দিরে সৌভাগ্যকুণ্ডে স্নান করে গণেশের পুজো করলে জীবনে বিপদ দূর, সাফল্য আসে। এমনকি দাম্পত্য ও সন্তানের ক্ষেত্রেও শুভ ফল মিলে। আর এই অম্বুবাচীতে আমদুধ সেবন করারও বিশেষ নিয়ম রয়েছে। এই সময় আমদুধ খেলে সর্পভয় 1 বছর দূরে থাকে বলে জনবিশ্বাস রয়েছে। তাই বিশেষভাবে অম্বুবাচীতে আমদুধ খাওয়ার কল্যাণকর বলে মনে করা হয়। আর এই নিয়ম যদি যে কোনো সম্প্রদায়ের ব্যক্তি পালন করা উচিত। এই বিধি পালন করলে এতে অন্তর শুদ্ধ হয়, দেবীর কৃপাও লাভ হয় ও মনোবাসনাও পূর্ণ হয়। অম্বুবাচীতে তাই শুধু নিষেধ উৎসব নয়, বরং আত্মশুদ্ধি ও সিদ্ধিলাভের মহাসুযোগ।
অম্বুবাচীতে মধ্যরাত্রে ধ্যানাত্ম হয়ে মা কামাখ্যার নিকট গোপন মনে প্রার্থনা করলে অভীষ্ট ইচ্ছা পূরণ হয়। মনে করা হয় এই সময় দেবী বিশেষ প্রসন্ন থাকেন। এই সময় মার কাছে যাই চাওয়া যায় মা অবশ্যই তার মনোবাসনা পূর্ণ করেন। তো বন্ধুরা, এই সময় যদি আপনি কোনো মনোবাসনা মার কাছে নিয়ে প্রার্থনা জানান, মা অবশ্যই পূরণ করবে। তো বন্ধুরা, আমার এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা অন্তত লাইক করে দিবেন। লাইক করলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। বন্ধুরা, আপনাদের কাছে একান্ত অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টের সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।